মাওবাদী আতঙ্কে আতঙ্কিত ছিল বাঁকুড়ার জঙ্গলমহল এলাকার মানুষ। সে ছবিটা এখন পাল্টে গেছে। সরকারের প্রচেষ্টায় অনেক মাওবাদী সমাজের মূল স্রোতে ফিরে এসেছে। এমনই এক মাওবাদী নেত্রী শুকুরমণি সোরেন। এবছর সে মাধ্যমিক পরীক্ষায় সফল হয়েছে, তাই বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হলো। একটা সময় বাঁকুড়ার জঙ্গলমহলে কান পাতলেই শোনা যেত গুলির আওয়াজ, বাতাসে বয়ে বেড়াতো পোড়া বারুদের গন্ধ। মাওবাদী আতঙ্কে জুজু হয়ে থাকতো পুলিশ থেকে সাধারণ মানুষ। চিত্রটা বদলে গেছে অনেক। পুলিশ মাওবাদী গুলির লড়াইয়ে কেউ মারা গেছে, কেউ আবার নিজের ভুল বুঝতে পেরে ফিরে এসেছে সমাজের মূল স্রোতে। এমনই এক মাওবাদী নেত্রী শুকুরমণি সোরেন 2010 সালে পুলিশের কাছে আত্মসমর্পণ করে শুরু করে পড়াশুনো। এবারে মাধ্যমিক পরীক্ষায় সফল হলে বৃহস্পতিবার জেলা পুলিশের তরফে তাকে দেওয়া হয় সম্বর্ধনা। শুকুরমণি সোরেন ওরফে ইলিয়াস লক্ষ্মী। বাড়িকুল থানার বাগডুবি গ্রামে বাড়ি তার। 13 বছর বয়সে যোগ দেয় মাওবাদী দলে। চলে বন্দুক ল্যান্ডমাইনের প্রশিক্ষণ। ল্যান্ডমাইনে স্পেশাল পারদর্শী ছিল সে। প্রশিক্ষণের পর রানীবাঁধ মাওবাদী স্কোয়াডে যোগ দেয় বলে জানা যায়। বাড়িকুল ও রানীবাঁধ দুটি থানাতেই তার বিরুদ্ধে রয়েছে বড় নাশকতার কেস। 2010 সালে যখন লিথরার জঙ্গলে পুলিশ মাওবাদীর গুলির লড়াই চলছিল, তখন তার মাথার উপর দিয়ে একটি গুলি চলে গেলে সে ভয় পেয়ে যায়। পরে সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে। তারপর তাকে বাঁকুড়ার নেতাজি হোমে রাখা হয়। সেখানেই সে পড়াশোনা শুরু করে। এবছর মাধ্যমিকে 227 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলো ও টিভি দেখাতেও তার খুব নেশা। মানে কতক্ষণ সারাদিনে পড়াশোনা করতে কেমন ভাবে করতে? এমনি 6টা থেকে একদম 9টা পর্যন্ত, আর তারপরে যেমন কন্টিনিউ স্কুল যেতে হয় সেরকম যেতাম, তারপরে আবার আসতাম। বৃহস্পতিবার তাকে বাঁকুড়ার পুলিশ লাইনে পুলিশ সুপার সুখেন্দু হীরা তার হাতে সম্বর্ধনা তুলে দেন। পুলিশ সূত্রে জানা গেছে, যেহেতু তার 18 বছর বয়স হয়ে গেছে, সে চাইলে চাকরি করতে পারে, আবার চাইলে পড়াশোনাও করতে পারে। তার পড়াশোনার সমস্ত খরচ বহন করবে সরকার। সত্যি অভাবের তাড়নাতেই ও যেতে বাধ্য হয়েছিল, গিয়ে বারবার ফিরতেও চেয়েছে, ফিরতে পারেনি। অবশেষে যেদিকে লিপ্তার জবাই এবং এনকাউন্টার হয়, ও অ্যাকচুয়ালি পালিয়ে বাড়ি চলে গেছিল। ওখান থেকে আমরা ওকে রেস্কিউ করি। তখনও মাইনর ছিল, ওকে আমরা হোমে রাখি। ওকে আমরা অ্যারেস্ট কখনোই করিনি, আমরা অ্যারেস্ট দেখাইও নি আমরা। ও ওখানে থেকে পড়াশোনা কমপ্লিট করেছে, মাধ্যমিক পাস করেছে, এবং ও আরো পড়তে চায়। মানে ও বলছে আমি পড়তে চাই, একটু বাড়ি যেতে চাইছে, এবং খুব শীঘ্রই আমাদের কলিগ হতে চলেছে। কারণ আমাদের যে প্যাকেজ যেটা আছে, সেই প্যাকেজে ও চাকরিও পাবে সিনিয়র মাওয়িস্ট হিসাবে। বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট, নিউজ আজ বাংলা।